আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের বর্তমানে কর্মরত যে সিভিল সার্জন ডাক্তার মকসুদুল মুমিন, উনাকে হঠাৎ করে ওএসডি করে নেওয়া হয়েছে। অথচ উনি মানিকগঞ্জে স্বাস্থ্যসেবায় এক বিরাট ভূমিকা রেখেছেন। প্রত্যেকটি জনগণ তার এই সেবায় সন্তুষ্ট। মানিকগঞ্জের স্বাস্থ্য বিভাগের উন্নতির জন্যে উনি যথেষ্ট পরিশ্রম করতেন এবং তিনি দুর্নীতিমুক্ত ছিলেন। তিনি সবার সাথে ঠিকমতো মিশতেন এবং এতে মানিকগঞ্জবাসীর স্বাস্থ্য রক্ষার ব্যাপারে তার ভূমিকা অনেক বড়। আমরা চাই তাকে অবিলম্বে তার এই বদলি রহিত করে তাকে নিজস্ব জায়গায় মানিকগঞ্জে পুনর্বাসন করা হোক, পুনর্বহিত করা হোক। আর যিনি এখানে আসতে চাচ্ছেন তাকে জনগণ পছন্দ করে না। তাকে সবাই ভাবছে যে তিনি স্বৈরাচারের সঙ্গী ছিলেন। বিশেষ করে 5 তারিখে যে বিপ্লব সংগঠিত হলো, বিপ্লবের আগের দিন স্বৈরাচার সরকার যে শান্তি সমাবেশ নামে জনগণকে বিপ্লবকে নস্যাৎ করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিল, তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এই ডক্টর আসিফ মাহমুদ। সুতরাং আমরা চাই না যে অতীতে যাদের কলঙ্কের দাগ আছে, যারা এমন একটা পার্টি করতো এদেশের জনগণ যাদের পছন্দ করে না, দুর্নীতিতে বাংলাদেশকে একেবারে তলায় ঠেকিয়ে দিয়েছে, টপ টু বটম এমন কোনো এই দলের লোক ছিল না যারা এই দুর্নীতির সাথে জড়িত নয়। সুতরাং আমরা চাই স্বাস্থ্য খাতের মতো একটা সেন্সিটিভ জিনিসে এরকম একটা অযোগ্য দুর্নীতিবাজ লোক ঢুকে পড়ুক। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে, আমরা আমাদের পূর্বে কর্মরত যে ডাক্তার ছিলেন ডাক্তার মকসুদুল মুমিন, তাকে আমরা অবিলম্বে এখানে দেখতে চাই। এসেছেন এখানে আমরা আসছি হলো ডক্টর সম্মানিত আমাদের সিভিল সার্জন ডাক্তার মকসুদুল মুমিন স্যারকে ওএসডি করা হয়েছে তার মানিকগঞ্জ সিভিল সার্জন হিসেবে পুনর্বহালের জন্য। এবং নতুন যে সিভিল সার্জন আসতেছেন উনি এর আগে যে পতিত স্বৈরাচার সরকারের আগে শান্তি সমাবেশ উনি করেছেন, সেখানে উপস্থিত ছিলেন উনি। ওনার পলায়ন বাতিল এবং আগের সিভিল সার্জন জনাব ডাক্তার মকসুদুল মুমিন স্যারকে মানিকগঞ্জ সিভিল সার্জন